চতুর্থ কীর্তনের শুরুতেই আছে অ আ ই ই উ উ চন্দ্র চান্দ্র চন্দ্রা 1 2 3 4 অন্ধ্র আন্ধ্র অন্ধ্রা ওই 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 গো দারুণ কীট সন্ধান। অর্থাৎ অ আ হস্যই বা দীর্ঘই হস্য বা দীর্ঘ এই 4টি অক্ষর হলো বীজাক্ষর। এই বীজাক্ষর চতুষ্টয় অখিল রসময় উদ্ধারণ চন্দ্র প্রভু জগৎবন্ধুর সম্যক উদয়কারী বা পূর্ণ প্রকাশক। 1 2 3 4 করে এই বীজাক্ষর চতুষ্টয় 4টি সুতীক্ষ্ণ স্বরের ন্যায় দারুণ কীটের প্রতি অর্থাৎ জীবের প্রতি পরপর সন্ধান করলেই তাদের কীটত্বের আচরণ ছিন্ন হয়ে তারা নিত্য মায়াতীত কৃষ্ণদাসে পরিণত হবে। মন্ত্রাক্ষর বীজ চতুষ্টয়ের জপ ও উচ্চারণ কীর্তন একান্ত আবশ্যক। প্রভুর দ্বাদশ নামেও এর উল্লেখ আছে। তারপরে বলা হয়েছে তুই 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 রে হরিপতন কারণ। এখানে হরিপতনের কারণ রূপে তুই সম্বোধনে স্রষ্টা ব্রহ্মাকে ইঙ্গিত করা হয়েছে, যিনি ত্রয়োদশ হস্ত, 2 অক্ষী ও 1 নাসিকা বিশিষ্ট। তাকে বলা হয়েছে অকৃতি আগমাগম অকা আকা ইকা। অর্থাৎ অকৃতি শব্দের অর্থ অকার্যকারী বা অকুশল কর্মী, আগ শব্দের অর্থ অপরাধী, অগ শব্দের অর্থ সর্বসমক্ষল, আর অকা শব্দের অর্থ হচ্ছে কুৎসিত কদাকার। এই সমস্ত কিছু বলেই অর্থাৎ স্রষ্টা ব্রহ্মাকে তিরস্কার করা হয়েছে। সৃষ্টি রক্ষা অংশাবতার বা যুগাবতারই করতে পারে, কিন্তু শুধু এর জন্য সর্বাংশী স্বয়ং শ্রীহরিকে আসতে বাধ্য করা ঘোর অবিবেচনার কার্য। এজন্যই হয়তো স্রষ্টা তিরস্কৃত হয়েছেন। প্রভু বলেছেন তুই 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 রে হরিপতন কারণ। এখানে তুই 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 রে হরিপতন কারণ বলতে নরকীটে সমাচ্ছন্ন সৃষ্টিতে শ্রীহরির আবির্ভাব ও তিরোভাব উভয়বিধ পতনকে ইঙ্গিত করা হয়েছে। হরিপতন কারণ মানে উভয়বিধ পতন। একটা হলো স্রষ্টার আকর্ষণে বসুন্ধরায় স্বয়ং শ্রীহরির পতন বা আগমন, আর অন্যটি হলো হরিহিংসক মনুষ্যকীটের স্থূল ও সূক্ষ্ম দ্বিবিধ আঘাতে সেই শ্রীহরির পতন বা তিরোভাব। এই উভয়বিধ পতনের একমাত্র নিমিত্ত কারণ স্রষ্টার অবিবেচনাপ্রসূতভাবে অর্থাৎ প্রায় অকারণেই স্বয়ং শ্রীহরিকে আসতে বাধ্য করা।